গুনাহগার ব্যক্তি নিজের নাফরমানির কারণে, নিজের গুনার কারণে যখন সে জাহান্নামবাসী হবে, জাহান্নামের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা তাকে প্রশ্ন করবে, ও তুমি কি মুসলমান ছিল না? হ্যাঁ মুসলমান ছিলাম। তুমি কি ইমানদার ছিল না? হ্যাঁ আমি ইমানদার ছিলাম। তুমি কি জাহান্নামের কথা কোনোদিন দুনিয়াতে শুনছি? আমাদের দুনিয়াতে আলেম ওলামা এই জাহান্নামের আযাব গজব, এই জাহান্নামের শাস্তির কথা অনেক ওয়াজ এর মধ্যে শুনছি। শুক্রবার জুমার নামাজের মধ্যে শুনতাম, ওয়াজ মাহফিলে শুনতাম, বিভিন্ন জায়গার মধ্যে এই জাহান্নামের শাস্তির কথা, এই জাহান্নামের আযাবের কথা শুনতাম। জাহান্নামের ব্যবস্থার মধ্যে তাহলে আজকে এই জাহান্নামবাসী কেন করবে? এই জাহান্নামের মধ্যে কেন আসবে? তখন জাহান্নামের ব্যক্তিরা বলতে থাকবে, যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে কিন্তু নিজের নাফরমানির কারণে জাহান্নামে ঢুকল, তারা এরকম বলতে থাকবে, দুনিয়াতে তো আলেম ওলামারা কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, ওয়াজ নসিহত করতো, জান্নাত জাহান্নামের কথা বলতো, ইসলামের বিধিনিষেধের কথা বলতো, শরীয়তের কথা বলতো। ওইদিন আমরা শুনতাম, মনে করতাম এটা হুজুরদের তো কাজই দেয়, উনাদের কাজে রাজনীতি শুক্রবার আসলেই কোরআন হাদিসের কথা বলবে, ওয়াজ নসিহত করবে। বছরে একবার ওয়াজ মাহফিলে এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম আসবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, এটা তো তাদেরটা আজই। ওই দিন ওনারা এই জাহান্নামের কথা, আযাব গজবের কথা বলতো, কিন্তু আমি শোনার মতো শুনতাম না, ভালো করে অনুধাবন করতাম না, বুঝার চেষ্টা করতাম না যে আলেম ওলামারা কি বুঝাইতে চান। ওই দিন যদি বুঝতাম আজকে জাহান্নাম বসে হইতাম না। لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشفت بجاه جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت بجاه جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله चंदना बिराजमान मरहूम हजरत मौलाना আমিনুল ইসলাম এবং ঘোড়ার পার সকল কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকে এখানে যে মাহফিলটা হচ্ছে এটা কিন্তু আগামীকাল থাকবে না, এটা তো জান্নাতের বাগান।
আমরা যারা এখনো দোকানপাটে, অলিগলিতে, ঘরের বাড়িতে বহুদা কাজের মধ্যে বহুদা কথাবার্তায় লিপ্ত আছি, আমাদের এই হায়াতের মূল্যবান সময়টা বহুদা কাজে, অনার্থক কাজে, অনার্থক বিষয়ের মধ্যে ব্যয় না করে আমরা যদি আজকে মাহফিলে আসি, কোরআন হাদিসের আলোকে যে সমস্ত দিক নির্দেশনা অনুযায়ী আলোচনা করবেন, আমরা যদি দিলের কানে শুনি, আমল করার চেষ্টা করি, তাহলে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিবেন। এই জন্য এখনো যারা বাড়িতে আছি, রাস্তাঘাটে, দোকানপাটে যারা ঘোরাফেরা করছি, আমরা অনার্থক কাজে সময় খরচ না করে এখনই আমরা মাহফিলে প্যান্ডেলের ভেতরে চলে আসি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি মূল্যবান একটা সময় যে হায়াতের জিন্দেগি দিয়ে চলে এসে পাঠাইছেন, এই সময়টা যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামির পিছনে যদি ব্যয় করতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতের জিন্দেগি দান করবেন। হাদিস শরীফে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল আপনি শিখিয়ে দিন যে আমলটা আমি সারাক্ষণ যেন করতে পারি। নামাজ এটা তো একটা নির্দিষ্ট সময় করতে হয়। জোহরের অর্থ হলে জোহরের নামাজ, আসরের অর্থ হলে আসরের নামাজ, মাগরিবের সময় হলে মাগরিবের নামাজ। এটা নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় নামাজ আদায় করতে হয়। বছরে একবার রমজান মাস আসলে একটা নির্দিষ্ট সময়, নির্ধারিত একটা মাসে রমজানে রোজা রাখতে হয়। বছরে একটা নির্দিষ্ট সময় যাকাত দিতে হয়। কিন্তু আমি আপনার কাছে এমন একটা আমল আপনি আমাকে শিখাইয়া দিন যে আমলটা আমি সারাক্ষণ যেন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াযালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা। আল্লাহ রাসূল বলতেছেন, সারাক্ষণ যখনই সময় পাও তখনই আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাকে তুমি ভিজিয়ে রাখবে। আমরা সময় পাইলে এক কাপ চা, সময় পাইলে একটা পান, সময় পাইলে একটা বিড়ি, একটা সিগারেট, সময় পাইলে একটু গল্প গুজব, আড্ডা দেওয়া, ঘন্টার পর ঘন্টা এরকম বহুদা কাজে, অনার্থক কাজে আমাদের এই মূল্যবান হায়াতের সময়কে আমরা ব্যয় করতেছি। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জিহ্বাকে তুমি জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, তরুতাজা রাখবা। এখানে আমাদের মূল্যবান সময়কে আমরা নষ্ট করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনিল ইসলামি মার'ই তারকুহু মা লা ইয়ানি। যে একজন মুসলমান তার ইসলামী জিন্দেগি, তার মুসলমানের জিন্দেগি সুন্দর হয় যখন সে অনার্থক কথার থেকে, অনার্থক কাজ, অনার্থক কথার থেকে সে নিজেকে এরকম বাঁচিয়ে রাখে। অনার্থক কথা যখন ছেড়ে দেয়, অনার্থক কাজ যখন সে ছেড়ে দেয়, তখন তার মুসলমান জিন্দেগি, ইসলামী জিন্দেগি সুন্দর হয়। উলামায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোটা 23 বছর জিন্দেগিতে যত কথা উনি বলছেন, সমস্ত কথা যদি 4টা কথার মধ্যে সীমাবদ্ধ করা হয়, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। হাদিসের যে 6টি বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে একটা হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মধ্যে উনি লিখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে যত কথা উনি বলতেন, সমস্ত কথা যদি 4টা কথার মধ্যে সীমাবদ্ধ করা হয়, তার মধ্যে এটা একটা।
ব্যক্তি যদি তার দিন, তার আখলাক, তার নাজাতের জন্য এই চারটা কথাই যথেষ্ট। তার মধ্যে 1 নম্বর হল ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সমস্ত আমলের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল করে। যে কোনো কাজ করব, যে কোনো আমল করব, আমাদের নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকল কাজ আমাদেরকে করতে হবে। যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে আমার কাজের কোনো দাম নাই, তাই পেছনের মূল্য নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তি তার জন্য ইসলামের জিন্দেগি, মুসলমান জিন্দেগি সুন্দর হয় যখন তার হায়াতের সময়টা সে অনার্থক কাজ, অনার্থক কথাবার্তা এরকম ছেড়ে দেয়, তখন তার ইসলামিক জিন্দেগিটা তার সুন্দর হবে। এই 3 নম্বরে হল লা ইয়াকুলুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লিআখিহি মা ইয়ারদা লিনাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে সে যা নিজের জন্য পছন্দ করবে। নিজের জন্য যা পছন্দ করে অপর ব্যক্তির জন্য তাই পছন্দ করতে হবে। যদি এরকম না হয় সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। 4 নম্বর হল আহলুল আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যা কিছু হালাল তাও স্পষ্ট আমি বলে দিয়েছি, আর যা কিছু হারাম তাও স্পষ্ট আমি বলে দিয়েছি। তোমার জন্য কোনটা হালাল সেটাও আমি বলে দিলাম, তোমার জন্য কোনটা হারাম সেটাও আমি বলে দিলাম। এই জন্য ভিন্ন হওয়ার কোন সুযোগ নাই। সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য হায়াতের সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। একেবারে সীমিত সময়, একেবারে সীমিত সময় এই জীবনটা যদি কাজে লাগাই তারপরে শেষ হয়ে যাবে, নষ্ট করলেও শেষ হয়ে যাবে। সময় যদি কাজে লাগায় তারপরে সীমিত, নষ্ট করলেও সীমিত। হায়াতের সময়কে যদি কাজে লাগাই তারপরে যত সময় মরতে হবে, নষ্ট করলেও যত সময় মরতে হবে। একজন ইমানদার শ্রেষ্ঠ বুজুর্গ সেও যত সময় মরবে, আর একজন সবচেয়ে বড় নাফরমান সেও যত সময় মরবে। সম্মানিত এলাকাবাসী, হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই পৃথিবীতে বহুত লোক এরকম আছে যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু মৃত্যুকে তারা বিশ্বাস করে, মৃত্যুকে অস্বীকার করে। এরকম আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনো লোক আসে না। আল্লাহকে অবিশ্বাসকারী এরকম নাস্তিক এই পৃথিবীতে আল্লাহর জন্য বহুত আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকারী এরকম একজন ব্যক্তি নাই, একজন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সবাই মনে রেখো, এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিন থাকবে না। ইদা সামাউন ফাতারাত, আসমান একদিন ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারপর একদিন খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানি গরম হয়ে টকটক করে উঠবাইতে থাকবে, একসময় সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর। উম্মতকে যেরকম ভাবে আগুনের মধ্যে ঝাঁপায় করে আর মরে, আল্লাহ তাআলা বলেন যেই দিন ইসরাফিল ফেরেশতা সিংহে ফুৎকার দিবে, কোটি কোটি মানুষ ছুটাছুটি করতে থাকবে, যে যেখানে পড়বে সেখানেই মরে পড়ে থাকবে। দাফন করার মতো কোনো মানুষ থাকবে না, কারণ যে দাফন করবে সব তো দূরে গেছে, কেউ দাফন করবে। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়ার জন্য একটা মহাব্বত, যে দুনিয়া থাকতে চাইতেছি না, যে দুনিয়া আমাকে ছাড়ে না, এই দুনিয়াটাই একদিন থাকবে।
ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াটা। এই দুনিয়াটা একদিন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইয়াসবাউল মাইয়িতা সালাসা, যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন গুরুত্ব দেওয়া হয়, তখন তার সাথে তিনটা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবীজি বলেন, তার সাথে তার আত্মীয় স্বজন যায়, তার সাথে কিছু মাল চালানো যায়, মাল চালানা সম্পদ, আর তার সাথে কিছু তার সারা জিন্দেগির যে বন্ধুটি আছে, সারা জিন্দেগির যে নেক আমল সে করছিল, সেই নেক আমল তার সাথে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। তারপর দুইটা জিনিস তার থেকে ফিরে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আল্লাহর নবী বলেন, ওই মৃত ব্যক্তির সাথে যে জিনিসগুলি যায়, তার মধ্যে দুইটা জিনিস চলে আসে। তার মধ্যে এক নম্বর হলো আহলুহু, তার আত্মীয় স্বজন তার থেকে চলে আসে। দুই নম্বর হলো মালুহু, তার সাথে কিছু মাল জমানো যায়, ওই একটা জগ, একটা কোদাল, একটা খুন্তি, এরপরে মরা মাছের যে খাস, এরপরে এটার উপরে একটা চাদর থাকে, ইত্যাদি ইত্যাদি মাল জমানো গুলা চলে আসে। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াবকা ওয়াহিদ, তার সাথে একটা জিনিস থাকে, সেটা হলো ইয়াবকা আমালু, তার সারা জিন্দেগির নেক আমল, এটা তার সাথে থাকে, এই জিনিসটা তার সাথে থাকে। আর যা কিছু আছে সব কিছু চলে আসে, আমার সবার গাড়ি সব কিছু তার থেকে চলে যায়, এরকম চলে যাবে। না, যা কিছু আছে সব মানুষের জন্য রেখে দিতে হবে, কোনো কিছুই আমার সাথে যাবে না। একমাত্র আমার নেক আমল, আমার বন্দেগী, আমার নামাজ, আমার দান খয়রাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, এই সমস্ত নেক আমলগুলোই আমার সাথে যাবে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ঘর বাড়ি, এগুলা কিছু আমার সাথে যাবে না। দুনিয়ার খাট, সোফা, দালান কোঠা, গাড়ি বাড়ি, এই দুনিয়ার সৌন্দর্য কোনো কিছুই আমার সাথে যাবে না। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার ধনসম্পদ, দুনিয়ার সম্পত্তি, এগুলো তো হলো দুনিয়ার কিছুক্ষণ সময়ের জন্য শুধু সৌন্দর্য। এই দুনিয়ার সৌন্দর্য এগুলা কিছু আমাদের সাথে যাবে না। আমাদের সাথে শুধু নেক আমল যাবে। আজকে আমাদের এই হায়াতের সময়টা আমরা কোথায় ব্যয় করছি, কোথায় খরচ করছি, কাকে দেখানোর জন্য এইভাবে সময় নষ্ট করছি। একজন মানুষের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, লোকের ধরে এক পাল মাটিতে ধরে চলে গেছে, এরপরেও আল্লাহর কথা স্মরণ হয় না, এরপরেও কি নবীর কথা স্মরণ হয় না। এতটা বয়স হইল, শরীরের চামড়াগুলো ভিনাগারা হয়ে গেছে, চোখ ফালার কমে গেছে, কানে এখন ভালো করে শুনে না, কানের আওয়াজ এরকম কমে গেছে, এখন আগের মতো আর সে হাঁটতে পারে না, আগের মতো আর সে এরকম ধরতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে কি আল্লাহর কথা মনে হয় না? এরপরে কি নবীর কথা মনে হয় না? এরপরে কি কবরের কথা মনে হয় না? এরপরে কি আখিরাতের কথা মনে হয় না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত বিধিবিধানের কথা বলছেন, তার মধ্যে একটা কথা, দুটা কথা বারবার আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান আনার কথা বলছেন, আর আখিরাতের প্রতি ঈমান আনার কথা বলছেন। আল্লাহর উপর ঈমান আনার কথা, আখিরাতের উপর ঈমান আনার কথা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার বলছেন। সাহাবারা বলেন, নবী বারবার এই কথা বলতেন, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। এত বেশি পরিমাণে এই কথা নবী বলতেন, এত বেশি বলতেন যে ওনারা এরকম হাদিসের মধ্যে এসেছে, সাহাবারা এরকম ভাবতেন, মনে করতেন যে এটা মনে হয় কোরআনেরই আয়াত, এটা মনে হয় কোরআনেরই আয়াত। আজকে আখিরাত আমরা ভুলে গেছি। দুনিয়ার চাকচিত্র, দুনিয়ার এই খেল তামাশা,
দুনিয়ার লুট লালসা আজকে আল্লাহকে আমাদেরকে ঘুমিয়ে দিয়েছে। আল্লাহর কথা স্মরণ নাই, নবীর কথা আমাদের স্মরণ নাই। কবরের মধ্যে এরকম সল করে উত্তর দিতে হবে, হাসরের মাঠে আল্লাহ কাজ করে আমাদেরকে দাঁড়াইতে হবে, জান্নাতের জাহান্নামের বিচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এগুলো আজকে আমরা সব ভুলে গেছি দুনিয়ার মধ্যে করব। আল্লাহর কথা স্মরণ করি আর নাই করি, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আজকে বছরে 365 দিন চলে যাচ্ছে আমার জীবন থেকে, কিন্তু 365 দিনের ভিতরে একদিনই কি ফজরের কথা মনে হয় না যে ফজরের নামাজ আদায় করতে হবে? বছরে 365 দিনের মধ্যে একদিনই কি এরকম মনে হয় না যে আজকে জোহরের নামাজটা আদায় করা দরকার, আজকে মাগরিবের নামাজটা আদায় করা দরকার, আজকে এশারের নামাজ আদায় করা দরকার? বছরে 365 দিনের ভিতরে একদিনই কি এরকম মনে হয় না আমি কি করতেছি? আল্লাহর কথাটা একবারও স্মরণ করি না, আল্লাহকে তো আমি ভুলে গেলাম। আল্লাহ আমাকে কে এতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে আসলাম, কোথায় আমি ছিলাম, কেন আসলাম, আমি কোথায় যাবো, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা এগিয়েছে আমাকে পাঠাইলেন, একবারও কি কথাটা মনে হয় না? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তুমি কি এটা মনে করো, তুমি কি এটা ভেবেছো যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? উদ্দেশ্য আছে তোমাকে বানিয়েছি, কোন উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলা তো এই দুনিয়ার যত লোক আছে, এই দুনিয়াতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে তো আল্লাহ তাআলা এক কথায় এরকম বানাইছে, কোন কাফার নুন দুইটা হরফ দিয়ে বানাইছে, কোন পায়াতুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে খুব আদর করে, যত্ন করে, খুব মহব্বত করে, নিজ কুদরতি হাত দিয়ে এই কোন শব্দ ধারণা একদিন আর 2 দিন নয়, এক সপ্তাহ 2 সপ্তাহ নয়, এক মাস আর 2 মাস নয়, দিন তো 9 মাস লাগে না, মায়ের পেটের ভিতরে অন্ধকারে যেখানে দুনিয়ার কোনো শক্তি কাজে আসে না, দুনিয়ার কোনো হাত কাজে আসে না, ওই নিরাপদ স্থানে ওই অন্ধকারে আল্লাহ তাআলা খুব মহব্বত করে সুন্দর অবয়ব গঠন দিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ 9 মাস সময় লাগে আমাদেরকে বানাইছেন। এটা এমনি বানাইছেন, কোন জিনিস বানাইছেন, এমনি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কোরআনের মধ্যে আছে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তো এটা মনে করো যে তুমি আর কোনদিন আমার কাছে ফিরে আসবে না, কোনদিন আমার কাছে ফিরে আসতে হবে না, এই কথা কি তুমি মনে করো? একদিন আমাদেরকে আল্লাহর কাজ করে দাঁড়াইতে হবে। সারা জিন্দগি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হায়াতের সময়টা কোন কাজে ব্যয় করছি, কোথায় খরচ করছি, এটা আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। হাসর মাঠে হায়াতের জিন্দগি হিসাব দেওয়া পর্যন্ত কেউ এক চোর পরিমাণকে এরকম ধরতে পারবে না। এজন্য আল্লাহর কথা আমরা স্মরণ করি, আল্লাহর কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, আখিরাতের কথা স্মরণ করি। আজকে যাদের রূহের মাগফিরাতে মুক্তকে আজকে এই ওয়াজমাহফিল, তারা আজকে মাটির নিচে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকা, এই গোলাপার জমিনের নিচে যত মুর্দাগুন হয়ে আছে আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে মাফ করে দেয়, সকলে বলে আমিন। এই জন্য ভাই এটা বহুত বড় বিষয় যে জীবনের হায়াতের সময়টা কোনো অবস্থাতেই অনার্থকভাবে এরকম খরচ করা যাবে না। ইবাদতের মধ্যে এই সময়টা এরকম, ইবাদতের কাজে, আল্লাহর কাজে, রাসূলের কাজে এরকম ব্যয় করতে হবে। আজকে দেখেন একটা মানুষ, কি নারী আর কি পুরুষ, এতটা ভয় চলছে, এখন মৃত্যুর একেবারে নিকটে, এরপরেও নামাজটা পড়তে মন চায় না, হাতে বাজে সব ছেড়ে চলাফেরা করতে পারে, খরচ যা কিছু করার সব সে করতে পারে, দুনিয়ার যত প্রয়োজন, দুনিয়ার যত চাহিদা আছে সব কিছু সে পুরা করতে পারে, কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় না, জিকিরের সুযোগ হয় না, আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো সুযোগ হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে, আমি আল্লাহর জিকির করার মতো সময় হবে না, সুযোগ হবে না, নামাজ পড়ার মতো সুযোগ তার হবে না, জিকির করার মতো সুযোগ তার হবে না, আল্লাহর গোলামি করার মতো সুযোগ তার হবে না,
আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে তুমি মেহনত করো, দুনিয়াতে পরিশ্রম করো, ধৈর্য করো, কতই না পরিশ্রম আর মেহনত করো, জেনে রাখো তুমি যত পরিশ্রম করো দুনিয়াতে কিন্তু তোমার হবে না। আল্লাহ তাআলা বলে যে আল্লাহ থেকে বিমুখ হবে, যে আল্লাহ দিকের থেকে বিমুখ হবে, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হবে, আল্লাহ জিকির করার মতো, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর গুলামি করার মতো যার সুযোগ হবে না, সবাই হবে না, আল্লাহ তাআলা বলে তার জিন্দেগিকে আমি আল্লাহ আপনার পূর্ণ করে দেব। তার কেন কোনো শেষ হবে না, তার অভাব কোনো শেষ হবে না, তার ভালো মতো তার অভাব কোনো কিছু কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। এই জন্য প্রত্যেকটা গুনার পিছনে 5টা করে ক্ষতি আছে। আমরা যে গুণাগুলি করতেছি এই গুণের 5টা ক্ষতি আছে। 1 নম্বর হল যে গুণা করে গুণাগার ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা কালো করে দেয়, অন্ধকার করে দেয়, এটার মধ্যে নূর বলতে কিছু থাকে না। গুণাগার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, যে বেপরদায় চলে, যে হারাম করতে চলে, যে আল্লাহ রাসূলের নাফরমানি করে, যে অন্যায়ভাবে দুনিয়াতে জীবন যাপন করে, তার চেহারাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেয়। তার চেহারার মধ্যে কোনো আলো থাকে না, কোনো সৌন্দর্য থাকে না, কোনো নূর থাকে না। এই জন্য যারা নামাজি হয়, দৈনিক 5 বার তার পক্ষে নামাজের জন্য যারা অজু করে, অজুর পানি যারা ব্যবহার করে, তাদের চেহারার মধ্যে কোনো কুলিন ব্যবহার করতে হয় না। এমনিভাবে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে একটা নূর, একটা আলো দিয়ে দেন, একটা সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দেন। চেহারা ধরে চকমা ঝলমল এরকম চমকাইতে থাকে যারা নামাজি হয়, যারা দৈনিক 5 বার তাদের চেহারা অজুর মাধ্যমে ধরতে করে, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূরের আলো তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য যারা গুনাহ করে, গুনাহগার ব্যক্তি তার চেহারাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেয়, কালো করে দেয়। 2 নম্বর হলো জুলমাতানকুল কলব, তার অন্তরটাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেয়, তার অন্তরটা অন্ধকার করে দেয়। এই অন্তরের মধ্যে ভালো কাজ আর আসর করে না। কোরআনের মধ্যে আছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন অন্তরটা আছে, ভালো কাজ উপলব্ধি করতে পারে না, চোখ আছে, ভালো জিনিস দেখে না, কান তো আছে, ভালো জিনিসকে শুনতে পারে না, ভালো জিনিসকে শুনে না, অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। কিতাবের মধ্যে আছে যখন কোন মুসলমান ইমানদার ব্যক্তি নিজের নাফরমানির কারণে, নিজের গুনার কারণে যখন সে জাহান্নামবাসী হবে, জাহান্নামের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা তাকে প্রশ্ন করবে, ও তুমি কি মুসলমান ছিল না? হ্যাঁ মুসলমান ছিলাম। তুমি কি ইমানদার ছিল না? হ্যাঁ আমি ইমানদার ছিলাম। তুমি কি জাহান্নামের কথা কোনোদিন দুনিয়াতে শুনছি? আমাদের দুনিয়াতে আলেম ওলামা এই জাহান্নামের আযাব গজব, এই জাহান্নামের শাস্তির কথা অনেক ওয়াজ এর মধ্যে শুনছি। শুক্রবার জুমার নামাজের মধ্যে শুনতাম, ওয়াজ মাহফিলে শুনতাম, বিভিন্ন জায়গার মধ্যে এই জাহান্নামের শাস্তির কথা, এই জাহান্নামের আযাবের কথা শুনতাম। জাহান্নামের ব্যবস্থার মধ্যে তাহলে আজকে এই জাহান্নামবাসী কেন বলি? এই জাহান্নামের মধ্যে কেন আসছে? তখন জাহান্নামের ব্যক্তিরা বলতে থাকবে, যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে কিন্তু নিজের নাফরমানির কারণে জাহান্নামে ঢুকল, তারা এরকম বলতে থাকবে, দুনিয়াতে তো আলেম ওলামারা কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, ওয়াজ নসিহত করতো, জান্নাত জাহান্নামের কথা বলতো, ইসলামের বিধিনিষেধের কথা বলতো, শরীয়তের কথা বলতো। ওই দিন আমরা শুনতাম, মনে করতাম ওরা হুজুরদের তো কাজই দেয়, ওনাদের কাজে রাষ্ট্রপতি শুক্রবার আসলেই কোরআন হাদিসের কথা বলবে, ওয়াজ নসিহত করবে। বছরে একবার ওয়াজ মাহফিলে এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম আসবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, এটা তো তাদের কাজই। ওই দিন ওনারা এই জাহান্নামের কথা, আযাব গজবের কথা বলতো, কিন্তু আমি শোনার কথা শুনতাম না, ভালো করে অনুধাবন করতাম না, বুঝার চেষ্টা করতাম না যে আলেম ওলামারা কি বুঝাইতে চান। ওই দিন যদি বুঝতাম আজকে জাহান্নামবাসী হইতাম না। এই জাহান্নামের কথা, এই জান্নাতের ওয়াজ হযরত ওলামায়ে কেরামদের কথা যদি বুঝার মতো বুঝতাম, শোনার মতো যদি শুনতাম, ভালো করে যদি অনুধাবন করতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই যে বুঝার মতো বুঝি নাই,
অনুধাবন করি নাই, শোনার মতো শুনি নাই, এই জন্য আজকে জাহান্নামটা চলে গেছে। এই জন্য বাইরে বহুত বড় বিষয় যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বের করতে হবে। কোরআন মধ্যে আছে অমাল যেন জালেম হবে, যেন জুলুমকারী জালেমদের জন্য হাসরের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে যে এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। নিজের মেধা, নিজের শক্তি, হায়াতের সময় ব্যয় করে যে ব্যক্তি ন্যায় আমল করিয়া, আল্লাহর গুনাহি করিয়া, নবীজির সুন্নাত জীবন যাপন করিয়া যে ব্যক্তি তার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারল না, ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম। আর জালেমদের কোনো সাহায্যকারী হাসরের মাঠে থাকবেন না, কোন সাহায্যকারী থাকবেন না। এই জন্য এখনো সময় আছে। আমাদের পূর্বে যত লোক এই পৃথিবীতে এসেছিল আজকে কেউ নাই। কত রাজা বাদশা, উজির নাজির, কত ধীরে, কত শিক্ষিত লোক, কত প্রভাবশালী, কত ক্ষমতাশালী ক্ষমতাবান জনগণনা লোক এই পৃথিবীতে এসেছিল। আজকে দেখেন এই দিনের মতো ওর স্তব্ধ জমিনের নিচে অন্ধকার কবরের মধ্যে আজকে শুয়ে আছে। ওই তাদের তো কোনো খবর নাই। কত মানুষ এই পৃথিবীর থেকে চলে গেল, আজ পর্যন্ত কেউ সালাম দিল, কেউ একটু সালামের উত্তর দিল না। কত গুরুস্থানে দিয়া, কবরস্থানে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুজুর দিল, কত সালাম দিলাম। ওই কোন ব্যক্তি আজ পর্যন্ত আমার সালামের উত্তর দিল না। হাত চালায়া এই কথাটা বললো, আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে কষ্টের মধ্যে আছি, আজাবের মধ্যে আছি, আমাকে বাঁচাও। ওই আজ পর্যন্ত কোনো লোক বলল আমি আপনি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আমাদেরকে এই পৃথিবীতে ধরে রাখতে পারবে না। অন্ধকার কবরে যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, পোকামাকড়ের ঘর, সাত বিচ্ছুর ঘর, ওখানে কি আমার সাথী হবে? কে আমার সাথী হবে? ওখানে একমাত্র আমার সাথী হবে আমার সারা জিন্দিগির বন্ধু, সারা জিন্দিগির ন্যায় নয়, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার দান খয়রাত, আমার রোজা, প্রত্যেকটা দামটা আমার কবরের মধ্যে সাথী হবে। আর কোনো কিছু আমার কবরে যাবে না। এই জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আজকে চতুর্দিক দিয়ে বেহায়াপনা, বেপরতা, অবহেলা, আল্লাহর হাজারো নাফরমানি, আল্লাহ হাজারো এরকম ভুলার কাজের মধ্যে এরকম মানুষ লিপ্ত। একটা ঘরের মধ্যে যদি 5 জন 7 জন সদস্য থাকে, 7 জন মানুষই বছরে 365 দিন নামাজি, এক অর্থ নামাজ পড়ে না। বাবারা বৃদ্ধ হয়ে গেছে, বছরে 365 দিনের ভিতরে বাবার একবারও মনে হয় না যে ফজরের নামাজ আদায় করে দরকার। ঘরের মধ্যে মা আছে, বৃদ্ধ মা, একবারও কি মনে হয় না ফজরের নামাজ আদায় করা দরকার, জোহরের নামাজ আদায় করা দরকার, আসরের নামাজ আদায় করা দরকার। মা বোনেরা যারা যতক্ষণ পর্যন্ত মেয়েদের আওয়াজ যাচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা খরচ, নামাজ যেরকম খরচ, রমজান মাস আসলে জাকাত দেওয়া যেরকম খরচ, দলি হলে হজ করা যেরকম খরচ, জাকাত দেওয়া যেরকম খরচ, পর্দা করাও খরচ, পর্দা করাও খরচ। এজন্য যে ব্যক্তি পর্দা করা বেপর্দায় চলে, যে মা বেপর্দায় চলে, তাদেরকে দায়িত্ব করা হয়। আর দায়িত্ব ব্যক্তির জন্য জান্নাত হারাম, সে কোনদিন জান্নাতে যাবে না। আজকে মা বোনেরা বেপর্দায় সমাজে এরকম চলাফেরা করতেছি, কি জবাব দেবো আসলে? একটা বিয়ার অনুষ্ঠান হইলে এখন এখানে নারী পুরুষ একসাথে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে যে বেহায়াপনা, যে বেপর্দা আর যে দিনের কাজের মধ্যে লিপ্ত হয়, তাকে দেখানো জন্য যে কন্যা থেকে আপনি 17 বছর, 18 বছর, 20 বছর কোনো কষ্ট করতে দেন নাই, কোন একটা কাজ করতে দেন নাই, কিনে কিনে যে কন্যা থেকে আপনি বড় করে আজকে তার স্বামীর বাড়িতে আপনি পৌঁছায় দিলেন, ওই বিজয়ের দিন যেদিন তার স্বামীর বাড়িতে চলে যাবে, ওই দিন আপনি এই বেপরদের আয়োজন করলেন কার জন্য? এই বেপরদের আয়োজন আপনি কার জন্য করলেন? এই দেশে
এই গান বাজনা, এই বেহায়াপনা, এই বেপরদা, এই নাফরমানিরা এই যে কার জন্য করলেন? আজকে তো দীর্ঘ 17 বছর 18 বছর করে আপনার কন্যাটা আপনার বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে যাবে। আজকে তো আপনার আবাদত করার কথা ছিল, আজকে তো আল্লাহর দরবারে আপনার কান্নাকাটির কথা ছিল। আল্লাহ দীর্ঘ 18 বছর লালন পালন করে আজকে আমি তার স্বামীর হাতে আমি তুলে দিচ্ছি, তাদের জিন্দিগির মধ্যে তুমি সফলতা দান করো, দিনদারি দান করো, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো। আজকে তো আপনার চোখ দিয়া একমাত্র আল্লাহর দরবারে চোখের পানি দেওয়ার কথা ছিল। এই নাফরমানি এই একটা মাইক্রিতে একটা হায়াতের ভিতরে এই নারী পুরুষ একসাথে আপনি এরকম একসাথে বসে গেলেন তাকে দেখানোর জন্য। এই দেশে এই নাফরমানি এই বেসরটা তাকে দেখানোর জন্য আমরা ব্যবস্থা করলেন। ও ছেলেরা চাইছে, মেয়ে চাইছে, এলাকার যুবকরা চাইছে, ছোট বাচ্চারা চাইছে, অমুকে চাইছে, তমুকে চাইছে। তো আল্লাহ কি চাইছিল আপনার কাছে? আপনি তো আল্লাহর কথা একবার মনে করেন, নবী যুগটা কি একবার মনে করেন? এই যে গুনার আয়োজন আপনি করলেন, একবারও কি আপনার কবরের কথা মনে করেন? যে খবর আমাকে করতে হবে, ওকে মন কান্নাকে খরচ করা আসবে, আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে হবে, একবারও কি আপনার মনে করেন? হাসর মাঠে আপনাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাজ করায়, আল্লাহ কাজ করে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সারা জিন্দেগীর হায়াতের সময় জবাব দিহিতা করতে হবে। এই কথাটা কি এক বড় মনে হইল? ফুলসিরাতের কথা কি এক বড় মনে হইল? ওমুখে খাইলে ওটমুখে খাইলে, সে নানা খাইছে, বাচ্চারা খাইছে, এটি আপনি শুধু মনে করলেন? আখিরাতের কথা মনে হইল না? কার জন্য আজকে নাফরমানি? কার জন্য আজকে আপনি নামাজ পড়ে দিচ্ছেন? এই হারাম কত উপার্জন কার জন্য করছেন? কাকে দেখানোর জন্য? এই হারাম কত উপার্জন করে ভারী জায়গাতে কার জন্য করছেন? আপনি যেদিন দুনিয়াতে চলে যাবেন, আপনার সাথে তো শুধু বন্দি কিছু আর কিছু যাবে না, আর কিছু যাবে না। এই বাড়ি গাড়ি টাকা পয়সা, এই দুনিয়ার উপার্জন, এই দুনিয়ার সব কিছু দুনিয়া কি করে থাকবে? এগুলো তো আরেকজন মালিক হয়ে যাবে। তো আপনি কবরে যাওয়ার পরে আপনি তুমি কি উপায় হবে, কি জবাব দেবেন? এই জন্য আসুন এই এলাকায় এই কবরবাসীদের মাস ফিরতে উদ্যোগে আসবে যে ওয়াজের আয়োজন করা হয়েছে। এখন হযরত উলামায়ে কেরাম আসবেন, কোরআন হাদিস থেকে দিক নির্দেশনা অনুযায়ী ওয়াজ নসিহত করবেন। আজকের এই সময়টা অহেতুক কাজে, বেহুদা কাজে, অনর্থক কাজে ব্যয় মাটি আসুন। আজকে এই জান্নাতের মাঝে আমরা বলছি, আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা আমরা শুনবো এবং ওই কথা শুনে জিন্দেগি পরিবর্তন করার চেষ্টা করি, জিন্দেগিকে সুন্দর করার চেষ্টা করি। আমাদের জিন্দেগির যদি এরকম আনন্দে সুন্দর করতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। কিছু লোক আছে এরকম বলে, ও ছেলে মেয়ে বউ বাচ্চা না, ওই মোটামুটি খানা আসে না করে উনি তো ভালোই আছে, ভালো। ও সরকারি বেলা নাস্তা করলেন, দুপুর বেলা কিছু খাইলেন, রাত্রি বেলা কিছু খাইলেন, এই দাম ভাত খাওয়া থাকে দুনিয়াতে একটু বেঁচে থাকি, এটার নাম কি জিন্দেগি? এটার নাম কি জিন্দেগি? আরে পশু পাখি তো খা, পশুরাও তো টাকার ভিতরে খা। একটা হাতি সে মানুষ একটা প্রাণী, তারপরে বলবে 250 কেজি এরকম খাবার সে প্রতিদিন খা, 250 কেজি। একটা 3 মাস সে দৈনিক একবেলা এক রূপায় যে খাবার খা, যে আমার আপনার মতো 100 মানুষ যে খাবার খা, এক রূপায় ওই পরিমাণ খাবার খা, 1 কেজি। এই সামান্য ডাল বাচ্চা ভালো আছে, এরকম আপনার জিন্দেগি? আপনি যদি বলতেন নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরাজকারের মাধ্যমে, সত্য নামাজের মাধ্যমে, হালাল রুজি রোজগারের মাধ্যমে, সৎ পথে চলার মাধ্যমে, আল্লাহর গুলামির মাধ্যমে, নবীর সুন্নাত তরিকার মাধ্যমে ছেলে মেয়ে একটু পরিবারের প্রত্যেকটা লোককে নিয়ে ভালো অবস্থানে আছে, মোটামুটি ভালো আছি, তাহলে বুঝতে পারবে না এটাকে ভালো বলা যায়, এটাকে ভালো বলা যায়। আজকে আপনি কি পরিচয় দিচ্ছেন? আপনি বলেন আমি ধরি ওই পরিচয় দিচ্ছেন, আমি ক্ষমতাশালী, আমি প্রভাবশালী, আমি ক্ষমতাশালী, এই পরিচয় কোনো কাজে আসবে না। তাহলে কি পরিচয় দিতে হবে? মুসলিমিন, যে ব্যক্তি প্রতিনিয়ত নিজেকে এই পরিচয় দেয় আমি মুসলমানদের মধ্যে একজন, সমস্ত ন্যায় আমল করে
সমস্ত নেক আমলকে পুরা করে, নামাজও পড়ে, হালাল পথে চলে, জিকিরাত করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সমস্ত নেক আমলকে পুরা করে, আর ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে এই পরিচয় যে আমি মুসলমানদের মধ্যে একজন, এই ব্যক্তি দুনিয়াতে জানেন, দুনিয়া আখিরাতে তার জন্য সফলতা কামিয়াবি। এই জন্য আসল কিছুক্ষণ করে মাসজিদের আযান হবে, নামাজের পরে ধারাবাহিকভাবে এখন কোরআন হাদিসের দিক নির্দেশনা আলোচনায় হযরত উলামায়ে কেরাম করবেন। আজকের এই মূল্যবান সময়টা আমরা এই জান্নাতি বাজারের মধ্যে আমরা ব্যয় করি। হতে পারে আজকের এই আয়োজন, আজকে এই মাহফিলের মিছিলে করে আল্লাহ তাআলা আমাদের দিনটি পরিবর্তন করে দিতে পারে। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আর যাদের মাহফিলের নির্দেশে আজকের এই আয়োজন করা হয়েছে তাদের জন্য আজকে বিশেষভাবে দোয়া হবে। এই জন্য আমি এই এলাকার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত দেখেছে সকল পুরুষদেরকে আমি বলবো, আমার ভাইদেরকে আমি বলবো, আপনারা আজকের এই মাহফিলের জন্য প্রস্তুতি হয়ে মাহফিলের দিকে একদম হাঁটা শুরু করে দেন। আর মা বোনদেরকে বলবো আপনারা ঘুরে ঘুরে বসে এই মাহফিলের ওয়াজ আপনারা শুনবেন, উপভোগ করবেন এবং তত অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দান করে আমাদের সবাইকে বিরোধ থেকে বারবার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে কবুল করেন। যাদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মরহুম মাওলানা আমিনুল ইসলাম সহ এই ঘোরার পর যেগুলো যত মানুষটি আছে আল্লাহ যেন সবাইকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে, সকলে বলে আমিন। আর যারা জীবিত আছে আল্লাহ যেন সবাইকে পরিপূর্ণ হেদায়েতের জিন্দেগি, আমলের জিন্দেগি দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।